রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি কথা আপনাদেরকে বলবো যে আমরা আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা ইসলামী আন্দোলনের কর্মী, যেটাকে আমরা সদস্য হিসাবে পরিগণিত করি একটা নির্দিষ্ট প্রসেসের মাঝে। এখন আমরা সদস্য হয়েছি আমরা সর্বোচ্চ স্তর কোরআন সুন্নাহ পরিষদের। এই স্তরে আমরা যারা পৌঁছে গেছি আমাদের মান বৃদ্ধি করতে হবে। মান বৃদ্ধির মধ্যে প্রথম হচ্ছে আমাদের জ্ঞানগত দিক, যার কারণে আমাদের জন্য আমাদের কোরআন হাদিস ইসলামী সাহিত্য এগুলার চর্চা আমাদের ব্যাপক আকারে বৃদ্ধি করতে হবে। যারা আলিম আছেন তারা আরও ব্যাপক আকারে কোরআন হাদিস চর্চা করতে হবে। আর আমরা যারা সাধারণ মানুষ আমরা আলেমদের সমান হতে পারবো না, কিন্তু তাদের অনুসরণে যতটুকু সম্ভব আমরা অগ্রসর হতে পারি কোরআন হাদিসের উপর দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য প্রয়োজন আরবি ভাষার উপরে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, এটা অত্যন্ত জরুরি কোরআন হাদিস বুঝার জন্য, এবং এটা চেষ্টা করলে সম্ভব। 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আমাদের নৈতিকতার মান আমাদের রক্ষা করতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে। আমাদের দ্বারা এমন কোনো আচরণ না হয়ে যায় যে আরেকজনের হক সেখানে নষ্ট হয়ে যায়, আরেকজনের উপর জবরদস্তি করে অথবা কৌশলে। 2টা বিষয়, জবরদস্তি করে অথবা কৌশলে এমনভাবে করলাম সে টেরও পেল না, কিন্তু তার কিছু ক্ষতি আমি করে ফেললাম, অথবা কৌশলে তার কিছু স্বার্থ ক্ষুণ্ণ করে আমি নিজের স্বার্থ উদ্ধার করে নিলাম। এই ধরনের কোনো আচরণ যেন আমাদের কারো থেকে না হয়ে যায়। আর কারণ এটা হচ্ছে আমানতদারি। এই কৌশল একটা করার মতো জ্ঞান যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন, কৌশল পরিচালনা করার এই যে জ্ঞান সবার মধ্যে হয় না। আপনি এমন কৌশলে ফান্দে ফেলে তার থেকে আপনার কার্য উদ্ধার করে নিলেন, তাকে ক্ষতিগ্রস্ত করে কিংবা যে কোনোভাবে, সেটা হচ্ছে আমানতদারি। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঈমান নাই যার কাছে আমানতদারি নাই। তাহলে আমানতদারির যদি আমাদের দ্বারা ক্ষুণ্ণ হয়, তাহলে এই ইসলামী আন্দোলন, এই বড় বড় প্রোগ্রাম, সাপ্তাহিক প্রোগ্রাম, মাসিক প্রোগ্রাম, এই এত কষ্ট শ্রম এগুলা বৃথা হয়ে যাবে, ইমানই নাই আমানতদারি না থাকার কারণে। অতএব এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সিরিয়াসলি আমাদেরকে ক্ষুণ্ণ করতে, এমনকি আমাদের স্বার্থ, নিজেদের স্বার্থ যদি ক্ষুণ্ণও হয়, তারপরেও সংগঠন শৃঙ্খলা আমাদেরকে, আমানতদারি আমাদেরকে রক্ষা করতে হবে। কারো কোনো ক্ষতি আমার দ্বারা না হয়ে যায়, আমার ক্ষতি হয়ে গেলেও সেই খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি স্মরণ করিয়ে দিয়ে আমি বলে যাব যে তুমি এমন সময় দেখবে যখন অনেক অবিচার হবে, তোমার নিজের স্বার্থ ক্ষুণ্ণ হবে, তুমি তোমার অধিকার পাচ্ছ না, তোমাকে অধিকার দেওয়া হচ্ছে না। তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ না আমার সাথে হাউজে তোমার সাথে দেখা হয়ে যায়। তাহলে আপনি আপনার স্বার্থের জন্য এতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন না যে এই ধৈর্য ধারণার কারণে আল্লাহ রসুলের সাথে হাউজে কাউসারে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর আমার যত স্বার্থ ক্ষুণ্ণ হবে, এই ক্ষুণ্ণ হওয়ার কারণে আমি তার স্বার্থ ক্ষুণ্ণ করব না, আমি তার পাওনা তাকে দিয়ে যাব, আমার পাওনা আমি আল্লাহর কাছে ছেড়ে দেব। পারবেন না আপনারা? আমি আমার কথা এখানেই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলি এবং শুনি তা বাস্তবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত সভাপতি এবং মুআজ্জাজ মেহমান, আমাদের সম্মানিত অ্যাডভোকেট জনাব এহসানুল মাহবুব জুবাইর ভাই এবং উপস্থিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের টাইম সংকট, আমি মেহমান থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি 2টা কথা বলবো। প্রথম কথা হলো আমরা সবাই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্ব সবাই আল্লাহর কাছে কি করতে হবে,
জবাবদিহি করতে হবে। কেউ আছেন ইউনিট দায়িত্বশীল, কেউ আছেন শাখা দায়িত্বশীল, কেউ একটা না একটা আমাদের কাজ আছে। কোনো দায়িত্ব না থাকলেও একটা দায়িত্ব আছে, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসাবে, সর্বোপরি একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমাকে আমার চরিত্র গঠন করব। যে কথাগুলো আমার যুবকরা বলে গেছেন, নিজেকে গঠন করা এবং অন্যের কাছে দাওয়াত পৌঁছানো, এটা তো আমার বিরাট দায়িত্ব, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর এই দায়িত্বশীল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন। আমরা চরিত্র গঠনের মৌলিক প্রধান বই পড়েছেন, সূরা নিসার ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লা কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এখানে কী বলেছেন? ওইখানেই যে কথাগুলো বলে, এগুলো দায়িত্বশীলদের জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, রাসূল আপনি যদি রহমশীল না হতেন, আপনি রহমশীল যে হয়েছেন এটা আমার রহমত, আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর একটা মেহেরবানি, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম করা হয়েছে যে আপনি লায়ন হয়েছেন, আপনি নরমদিল হয়েছেন। এবং আপনার কাজকে পাপ আনবো, আপনার কর্মীদের কী করবেন? কমা দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি শাখা হোক, অনিট হোক, যেখানে হোক, যদি হয় যতটুকু সম্ভব তাদের কী করতে হবে? ক্ষমা করতে হবে এবং আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানুষ দুর্বলতার সবাই কিছু না কিছু থাকে, আর দায়িত্বশীল যিনি হয় তিনি সব চুলের সামনে দেখলেই উনি টানে টেনে ডেকে বাইকদেরকে কী করতে হবে? আপনি ক্ষমার দৃষ্টিতে দেখা, প্লাস যতটুকু সম্ভব তার জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করা, নিজের জন্য দোয়া করার আগে আমার ভাইয়ের জন্য দোয়া করা। যখন আপনি আপনার কর্মীর জন্য চোখের পানি ফেলেবেন, তার জন্য নামাজ পড়ে যে আমার ইউনিটের অমুক ভাই দুর্বল হয়ে যাচ্ছে, আমার অমুক ভাইয়ের সংগঠনের প্রোগ্রাম আসতেছে না, দোয়া করবেন আর চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেই তরুণকে আপনাকে দান করবেন। এরপরে যে কোনো কাজের সময় আমরা পরামর্শভিত্তিক কাজ করব। পরামর্শভিত্তিক কাজ করতে যে সিদ্ধান্ত হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এই পরামর্শভিত্তিক কাজের একটা সিদ্ধান্ত যেটা আপনাদের জানতে হবে, আপনারা যারা সদস্য জানেন, কিন্তু মাঝে মাঝে আমরা আমলে আনতে পারি না। পরামর্শ নেওয়া হবে, আপনার পরামর্শ আল্লাহকে সাক্ষী রেখে যেটা ভালো মনে করেছে সেটা আপনি দিবেন। দেওয়ার পরে পরামর্শ বোর্ডে যেটা আছে তারা যে সিদ্ধান্ত দেয়, সেটা যে সিদ্ধান্ত হয়ে যায় আপনার মতের বিরুদ্ধে গেলেও সেটাকে আপনি মানতে হবে। এটা পারবেন তো ইনশাআল্লাহ? আর এটা যদি না করি তাহলে আমরা ইসলামী আন্দোলন কর্মী হিসেবে যে শপথ দিয়েছি, শপথের খেলাফ কাজ হয়ে যাবে। সর্ব আল্লাহর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমরা কর্মী সবাই, একদিক দিয়ে দায়িত্বশীল সবাই, আবার সবাই কি কর্মী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যে দায়িত্ব তার আনুগত্য করো। এইভাবে হাদিসে আপনারা নিজেরাই জানেন, পড়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেটা আল্লাহর নাফরমানি করলো, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমিরের নাফরমানি করলো সে আমার নাফরমানি করলো। সিরিয়াস আমাদেরকে এখানেও ভালো কাজের তাওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া ওরা তাওয়ান আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে আপনি অবশ্যই আনুগত্য করবেন যতক্ষণ না শরীয়ত বিরোধী কোনো কথা আপনাকে হুকুম না দেয়। আর এই আনুগত্যের ব্যাপারে যত সিরিয়াস হব তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন। সংগঠনে একটা মজবুত একটা ভ্রাতৃত্ব বৈশিষ্ট্য হবে ইনশাআল্লাহ। কান্না মুনিয়ান মারসুসের মতো যদি আমরা থাকতে পারি, সংগঠনকে যদি এভাবে এগিয়ে নিতে পারি, আল্লাহর রহমত যদি আমাদেরকে ভালোবাসেন, যেটা সূরা সফের রয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এইভাবে যদি পারস্পরিক ভাই হিসেবে যদি আমরা একত্রিত হয়ে যে কাজ করে, এখন আমরা যা আছি কাতারের মধ্যে প্রায় লাখের উপরের লোক আছে, আর বেশি আছে মনে হয় 3 লাখের মতো লোক আছে, কিন্তু আমরা কয়জন? কিন্তু সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন এবং সংগঠনের মেজাজ আমরা যেন গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে সংগঠনের যে সিদ্ধান্ত মজলিস শুরা, আমাদের শুরা ভাই যাদেরকে আপনারা দায়িত্ব দিয়ে, তারা যে দায়িত্ব দেবেন, তাদের যে সিদ্ধান্ত আসবে সেদিন মানতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাতার কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিকী সম্মেলনের সর্বশেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ
এই সম্মেলন আলহামদুলিল্লাহ আমাদেরকে সকাল 9টা থেকে আরম্ভ করে দীর্ঘ সময় পুরো দিনব্যাপী বলা যায় এই সম্মেলনে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। 2 সেশনের পরবর্তী সেশনের জন্য 2 বছরের জন্য সভাপতি নির্বাচন সহ গঠনতন্ত্র মোতাবেক অনেকগুলো কাজ আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে বরকতময় করুন, আমাদের ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ ক্ষমা করুন। যে ভাইটির উপর দায়িত্ব আসছে তিনি গত সেশনও দায়িত্ব পালন করেছেন। সুরাতে যারা আসছেন তাদের অধিকাংশই গত সেশনে ছিলেন, সুতরাং একটি অভিজ্ঞ দায়িত্ব পালন করে এসছেন এমন ভাইদের উপরই আবার দায়িত্ব এসেছে গিয়ে। এটি সংগঠনের জন্যে, আন্দোলনের জন্যে, আমাদের সবার জন্যে খুবই আমি মনে করি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। এটা আল্লাহর মেহেরবানি যে আমাদেরকে তিনি কবুল করেছেন। আমাদের যতটুকু আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন এর চেয়ে অনেক বেশি জ্ঞান বুদ্ধি চিন্তা বা প্রজ্ঞা বিচক্ষণতার মানুষ দুনিয়াতে আছেন, অনেকে আছেন। দিন সম্পর্কে জানেন এমন মানুষ আছেন, ভালো আলেমও আছেন, কিন্তু দিন কায়েমের প্রক্রিয়ার সাথে, দাওয়াতের সাথে, এই সামগ্রিক প্রক্রিয়ার সাথে অনেকেই নাই। তারা মনে করেন যে এই ধরনের একটি দল বা এই ধরনের একটি জামাতের সাথে, এই ধরনের দাওয়াতি কার্যক্রমের সাথে, সাংগঠনিক প্রক্রিয়ার সাথে থাকাটাকে বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। এর মধ্যে একদল মনে করেন যে এটা খুব কঠিন, খুব জটিল, খুব টাইট, খুব বেশি তাদের জন্যে অপ্রয়োজনীয় অনেকে মনে করে থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দিয়েছেন আমরা এই প্রক্রিয়ার সাথে আছি। সাংগঠনিক জামাতবদ্ধ থাকা এটা কোরআনের নির্দেশ, এটা সমস্ত নবীদের সুন্নাত। আমরা যে যেখানে আছি, যে যেখানে যাচ্ছি, দেশের ভিতরে অথবা দেশের বাইরে, আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়ার সাথে আমরা আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের ইলম, আমল, আখলাক, চরিত্র এগুলোতে অনেক ত্রুটি দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে। তারপরে আমি মনে করি আমাদের প্রত্যেকটি ভাই বোনের মধ্যে ইখলাস আছে যে আমি আল্লাহর জন্য, তার সন্তুষ্টির জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে এই আন্দোলনে এসেছি। এবং আন্দোলন সংগঠন যে প্রক্রিয়া আমার সামনে উপস্থাপন করেছে, যে পদ্ধতি দিয়েছে, যে নর্মসগুলো দিয়েছে, আমি সেটিকে ফলো করে চলার চেষ্টা করছি। চলতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হয়, দায়িত্বশীলের হয়, জনশক্তির হয়, বিভিন্ন পর্যায়ে হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ, তার প্রক্রিয়া, সেটাকে মেনে নেওয়া, সেটাকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। কিন্তু যেহেতু আমরা সবাই পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে, সুধারণা রেখে, অন গুড ফেইথ আমরা কাজ করি, আমি মনে করি আল্লাহ আমাদেরকে মাফ করবেন। তারপরও দায়িত্বশীলকে তার অবস্থান থেকে, দায়িত্বশীলের টিমকে তাদের অবস্থান থেকে পর্যালোচনা করে দেখতে হয় যে আমার বা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সংগঠনের যে টার্গেট, যে লক্ষ্যমাত্রা, যে কর্মনীতি, যে কর্মকৌশল আমাকে দিয়েছে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দিতে পেরেছি কিনা, আমি আমার সর্বশক্তি নিয়ে সেখানে ভূমিকা রাখতে পেরেছি কিনা, আমার চেষ্টাটা ত্রুটিহীন ছিল কিনা, আমার কাজ করার ক্ষেত্রে আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাকে খুশি রাজি করার জন্যে আমার ভূমিকাটা ছিল। আমি আশা করি এবং আমি মনে করি এদিক থেকে এতটুকু যদি আমরা করি তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ এই আন্দোলনগুলোর দায়িত্ব যুগে যুগে নবী এবং রসুলগণ পালন করেছেন, সলফে সালেহিনরা পালন করেছেন, সাহাবায়ে কেরামরা নেতৃত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মতো দুর্বল অসহায় লোকগুলো এই দায়িত্ব পালন করছি। সেই সময় যখন ফিতনা, ফাসাদ সমস্ত দুনিয়াব্যাপী একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, বিশেষ করে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার চলছে। এই অবস্থায় প্রতিটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য, আন্দোলনের সাথে আমরা যারা আছি, এই হারাকার সাথে আমরা যারা আছি, এই জামাতের সাথে আমরা যারা আছি, এই পরিষদের সাথে আমরা যারা আছি, তাদের অবস্থান থেকে এই সবগুলো বিষয়কে সামনে রেখে আমাদের ভূমিকা পালন করা উচিতই মনে করি। আলহামদুলিল্লাহ এই সংগঠন, ঐতিহ্যবাহী কাফেলা দীর্ঘদিন যারা দায়িত্ব পালন করেছেন, অসংখ্য বাধা প্রতিবন্ধকতা ছিল, সীমাবদ্ধতা ছিল, জনশক্তির সীমাবদ্ধতা ছিল, দায়িত্বশীলের সীমাবদ্ধতা ছিল, সম্পদের সীমাবদ্ধতা ছিল, অনেক কিছুই ছিল। এরপরও তিলে তিলে ধীরে 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 হাঁটি হাঁটি পা করে আলহামদুলিল্লাহ আজকে এটা বিকশিত বাগান হয়েছে। আলহামদুলিল্লাহ বিশাল একটা ফুলের চমৎকার সৌরভ ছড়ানো একটা বাগান হয়েছে। এই বাগানকে শয়তান পছন্দ করে না,
বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে সে অস্ত্র তৈরি করবে। আমাদের স্ব অবস্থান থেকে অত্যন্ত শক্ত মজবুত থাকতে হবে, যাতে আমরা কোনো পাতা ফাঁদে যাতে পা না দিই। এর অর্থ এটাও যে আমরা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছি, সংগঠন পরিচালনা করছি, এগুলা সংগঠন তার বিভিন্ন ফোরামে পর্যালোচনা করবে। কোনো ভাইয়ের কষ্ট বেদনা কোনো কিছু থাকলে এই সব কিছু বিষয়ে সংগঠন দেখার বিভিন্ন ফোরাম রেখেছে, পর্যালোচনা হয়। এটা এখানে হয়, দেশেও হয়। আমি আগে বলেছি যে পুরো দুনিয়াব্যাপী আমাদের যতগুলো প্রবাসী শাখা আছে, আমরা সবগুলোকে একটা ইউনিট মনে করি। কাজ, তত্ত্বাবধান, পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমার একটা দীর্ঘ পর্যালোচনা আছে। 5 আগস্টের আগ পর্যন্ত এক ধরনের অবস্থা ছিল, এখন ভিন্ন ডাইমেনশনে আমরা আসছি। আমরা এগুলো নিয়ে ব্যাপক আকারে ভাবছি, চিন্তা করছি যে এগুলোতে আরও কীভাবে গতি আনা যায়, আরও মানসম্মত দায়িত্বশীল তার টিম দেওয়া যায়, তত্ত্বাবধান বাড়ানো যায়। সামগ্রিকভাবে আমরা এই কমিউনিটি বা এই অ্যাসোসিয়েশনগুলোতে যারা কাজ করছেন, সেখানে যাতে আমাদের অবস্থানটাকে আমরা আরও শক্ত, দৃঢ়, মজবুত এবং আরও বেশি কার্যকর করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি কথা বাড়াবো না, আপনারা যে যেখানে আছেন সেই অবস্থান থেকে যাতে দায়িত্বটা পালন করেন। ছোট্ট একটা দেশ, খুব বড় তো এলাকা না, এই তুলনায় আলহামদুলিল্লাহ আপনাদের একটা ভালো এখানে রিপ্রেজেন্টেশন আছে। 1400 ভাই বোন কম না। ময়দানে সবসময় আমার হিসাবে 1000-1200 আপনারা থাকেন। 150, 200, 250 লোক বিভিন্ন কারণে দেশে যাচ্ছেন, চাকরি, অসুস্থতা, এগুলো থাকে গিয়ে 10% তাকে 20% লোক ময়দানে সবসময় অ্যাক্টিভ থাকতে পারেন। এইটাই বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বাকিরা আমরা আছি। কিন্তু এই ময়দানে যারা কাজ করেছেন, তখন এই দেশেই কাজ করেছেন, আজকে আপনাদের যারা আছেন তার 1/10 কম ছিলেন, 10 ভাগের 1 ভাগের কম ছিলেন। কিন্তু এই তুলনায় আপনারা এখন 10 গুণ বড় হয়েছে, 10 গুণ বেশি হয়েছেন আলহামদুলিল্লাহ। রেজাল্টও তো বেশি আসা উচিত, ফলাফলও বেশি আসা উচিত, মানও বেশি থাকা উচিত, মেজাজও ভালো থাকা উচিত, পরিবেশটাও ভালো থাকা উচিত, কোয়ালিটিটাও আরও বেশি বিকশিত হওয়া উচিত। সেটাকে আমাদের হচ্ছে কিনা, এটা নট অনলি শুধু সভাপতির দায়িত্ব, এটা শুধু পরামর্শ হওয়ার দায়িত্ব না, এটা কর্মপরিষদের দায়িত্ব না, এটা আপনার ইন্ডিভিজুয়াল দায়িত্ব। প্রত্যেকে অবস্থান থেকে আমরা এটা বুঝবো যে আমি এই কাজের সাথে শরীক হয়েছি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সূরা সফের 2য় রুকুতে যে কথাগুলো আমরা দর্শ শুনি, সেখানে তো কথাটা বলা আছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে পুরো আয়াত আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমানের দাবি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করে যাওয়া, সংগ্রাম করে যাওয়া। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে নিজের জান দিয়ে। সফলতা কি? 4টা সফলতার কথা বলেছেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবেন আল্লাহ, আযাবুল আলিমের কথা বলেছেন, সেখান থেকে রক্ষা করবেন। ইয়াগফির লাকুম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আর কি? ওয়া ইউদখিলকুম জান্নাহ, আর জান্নাতে আমাদেরকে তিনি মেহেরবানি করে আমাদেরকে জান্নাত দান করবেন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে 4টা সফলতা কোরআনের সূরা সফের এই আয়াত বলছে আমাদের। তো এটা ইন্ডিভিজুয়ালি আমার দায়িত্ব, সামষ্টিকভাবে আমরা এই লক্ষ্যে বুঝতে চাই। তাইলে আমাদের নিজেদের যে শপথ আমরা নিয়েছি গঠনতন্ত্র অনুযায়ী, সেখানে আমাদের নিজেদের নৈতিক মান, এলমি মান, আমলি মান, আখলাকি মান, সামগ্রিক মানটা ভাই এবং বোনদের, নিজেদের পরিবারের সদস্যদের সবার তিলে তিলে ধীরে ধীরে এটা শুধু বাড়তেই থাকবে। এটা যত বাড়বে সমস্যা তত কমবে। সংখ্যার সাথে যখন এই কোয়ালিটিটাও এনশিওর হবে, কোয়ান্টিটির সাথে কোয়ালিটি এনশিওর হবে, ইনশাআল্লাহ শয়তান এখানে অস্বস্থ তৈরি করতে পারবে না। আমরা সাংগঠনিক প্রক্রিয়াটাকে সুন্দর এবং সুস্থ রাখতে চাই, ডিসিপ্লিন যাতে আমাদের ব্রেকটা না হয়। আমি উদ্বোধনী কথায় এটা বলেছিলাম যে আমরা কোনো অবস্থায় যাতে কোনো কারণে আমি ক্ষুব্ধ হলে, কষ্ট পেলে, আমার উপর কোনো সিদ্ধান্ত আসলে আমি পুরো সংগঠনকে যাতে আসামি না করি। এই কাফেলা আমার একা তৈরি করা নয়। এটা নট অনলি এই 2 সভাপতি অথবা সহসভাপতি ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন, আর অনেকেই বা এই শোরা, এই কর্মপরিষদ, এই পরামর্শ সভার কোনো ইন্ডিভিজুয়াল সম্পত্তি নয়। এটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। দীর্ঘদিন থেকে আমাদের ভাই বোনদের মানে সীমাহীন কুরবানির রেজাল্ট হচ্ছে এই আন্দোলন।
একটি ভুল যাতে আমাদেরকে অসংখ্য ভুলের জন্ম না দেয়। আমি অনুরোধ জানাবো যে এই ব্যাপারে আমরা সাবধান থাকি, সতর্ক থাকি। আমি আবারও এটা এনশোর করতে চাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সংগঠন তার যে ফরম্যাটেই নেক না কেন এইটাই চূড়ান্ত নয়, সব কিছুকে দেখার জন্য সংগঠনের একটা ব্যবস্থাপনা আছে। সুতরাং আল্লাহ আমাদেরকে যাতে সঠিক এবং যেটাকে সব দিক থেকে কল্যাণকর সেই সিদ্ধান্ত যাতে আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। আমরা সাংগঠনিক শৃঙ্খলা, তার ঐতিহ্য, তার ইতিহাসকে ধারণ করে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। গিয়ে বাংলাদেশ আমাদের প্রিয় এই দেশ এবং বাংলাদেশি ভাষাভাষী, বাংলা ভাষাভাষী ভাইরা এখানে আছেন, বিপুল সংখ্যক ভাইরা আছেন, কয়েক লক্ষ লোক এখানে আছে আলহামদুলিল্লাহ। এদের কাছে আমরা ইন্ডিভিজুয়ালি সবাই হতে যেতে পারবো না, ম্যান টু ম্যান যাওয়া তো সম্ভব না। কিন্তু আমি যদি আমার চরিত্র, আখলাক, আমার আচরণ, আমার লেনদেন, আমার মুআমালাত এগুলো নিয়ে যদি একটু চলাফেরা করি, তাহলে একটা বিশাল প্রভাব পড়বে পুরো কমিউনিটির মধ্যে, যেটা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। মানুষ আগের চেয়ে আমাদেরকে একটু বেশি এখন ফিল করে, রিয়েলাইজ করে যে এই মানুষগুলো দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই চক্রান্ত, ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের অপপ্রচারের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আন্দোলন আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এটা যাতে আমরা এখন সমস্ত মানবতার সামনে আমরা উপস্থাপন করতে পারি, তাইলে আমরা 1 জন, 10 জন, 20 জন, 30 জনে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এটা এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না হয়, স্ব অবস্থানে থেকে শক্ত ভূমিকা পালন করতে হয়। আমি বৈঠকে বলেছি যে কোনো ভাই কোনো কথা বললে, কোনো বিষয় বললে তিনি যাতে দায়িত্ব নিয়ে কথা বলেন, অন্য দায়িত্বশীলরা তাকে সুন্দরভাবে সহযোগিতা করেন। একজন একটা কথা বলতেই পারেন, তার বিশ্লেষণ থাকতে পারে, তার একটা অভিযোগও থাকতে পারে, কিন্তু তাকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে।